নমস্কার বন্ধুরা, আমি সোম আর আপনারা দেখছেন আর্থবাউন্ড 54। আজ আমরা জানবো মহারাষ্ট্রের সেই ঐতিহাসিক ইলোরার 7 থেকে 12 নম্বর গুহা পর্যন্ত, যার মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, অসাধারণ পাথরের খোদাই আর এক অবিশ্বাস্য স্থাপত্য কাহিনী। কিভাবে পাহাড় কেটে তৈরি হয়েছিল এক বিশাল বৌদ্ধ বিহার, তা আজ জানবো একসাথে। চলুন এবার ঢুকে পড়ি ইলোরার 7 থেকে 12 নম্বর গুহার রহস্যময় জগতে। এই 7 নম্বর গুহা আনুমানিক ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর দিকে পাহাড় খোদাই করে বানানো হয়। এটি সাধারণত বৈদ্যুতিক কুকড়া এখানে আর্থিক আর ধর্মীয় কেন্দ্র হিসাবে এটা ব্যবহার করতেন। এবার 8 নম্বর গুহাটি ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে বানানো হয়। এর প্রধান অংশ হলো একটি বড় মহল। ভেতরে গেলে আপনি দেখতে পাবেন বুদ্ধের মূর্তি এবং বিভিন্ন বোধিসত্ত্ব ও সহচরদের শিলালিপি। এখানে সাধারণত ভিক্ষুরা থাকতেন, পড়াশোনা করতেন ও ধর্মচর্চা নিয়ে আলোচনা করতেন। তো গাইড নেওয়ার দরকার পড়বে না যদি আমার ভিডিও মোটামুটি আপনারা ভালো করে দেখেন। তো এই প্রার্থনা উপাসনার ঘরের পাশে আছে 3টি ছোট ছোট ঘর, যেখানে ভিক্ষুরা থাকতেন আর কি। माँ मयूरी के रूप में पूजा जाता है, इसीलिए यहाँ पे मयूर का सिंबल। और ये जो साइड से स्टैचू होता है, ये सभी अप्सराओं का होता है, जो बोधिसत्व में आता है। अप्सरा। हाँ। अभी ये जो स्टैचू है ना, सिमिलर है, ये सब उधर बाहर है, लेकिन इसके ऊपर एक चीज फील करते हैं कि जो लाइट्स है, जैसे जैसे सन डाउन होता है, ये लाइट्स वैसे वैसे क्लियर होती है। ये फिर इधर में ऐसे ही है, पद्मा, वज्रपानी, ये वेपन होता है वज्रपानी के हाथ में, ये प्रोटेक्शन होता है। हाँ, लोटस इसमें नहीं दिखाया, लेकिन बाहर। हाँ, ऐसा उधर से राउंड मार सकते हैं, लेकिन ऊपर। এই 9 নম্বর গুহাটি 8 নম্বর কেভসের উপরে ছিল, যেখানে সেমন কিছু নেই, শুধু বৌদ্ধ ধর্মের কিছু নকশা দেখতে পাওয়া যায়। আর এটা সপ্তম শতাব্দীর শুরুর দিকে খোদাই করা হয়। এখানে ভিক্ষুরা শুধু বসবাস করতেন। এবার চলে গেছিলাম 10 নম্বর গুহার দিকে। ইলোরার 10 নম্বর গুহাটি সপ্তম শতাব্দীর দিকে পাহাড় খোদাই করে বানানো হয়, যা ছিল তখনকার বৌদ্ধ স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যাকে বিশ্বকর্মা গুহা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তো বন্ধুরা, বাইরে একটা সাইনবোর্ড টানানো ছিল, যেখানে লেখা আছে এই গুহার ভেতরে জুতো খুলে এবং নিজের রিস্কে প্রবেশ করতে হবে, যা দেখে খুবই একটা আচমকা লাগলো। এই গুহার বিশেষ আকর্ষণ হলো একটা বিশাল বড় প্রেয়ার হল, যা প্রার্থনা হল আর কি। ভেতরে ঢুকলেই গম্বুজ আকৃতির ছাদ চোখে পড়ে, আর সেই ছাদের নকশায় কাঠের বিমের মতো খোদাই করা আছে, তার নাম কার্পেন্টারাস কেভ। হলের একদম শেষে একটি বড় পাথরের স্তূপ, স্তূপের সামনেই বসা অবস্থায় বুদ্ধ ভগবানের মূর্তি দেখতে পাওয়া যায়। বুদ্ধকে ধর্মচক্র প্রবর্তন মুদ্রায় দেখা যায় এখানে। আর গুহার সামনে বারান্দার দেওয়ালে সুন্দর খোদাই করা বৌদ্ধ শিল্প কলা দেখতে পাবেন। গুহাটি এতটাই সুন্দর ছিল, যা দেখে বোঝাই যায় সেই সময় এখানকার মানুষজনরা অসাধারণ কারিগরি ও অনেক দক্ষ ছিলেন। সাধারণত এই গুহাটি বৌদ্ধ ভিক্ষুদের উপাসনা ও প্রার্থনার স্থান হিসাবেই বিবেচিত ছিল। এখানে সাধারণত সবাই একসাথে জমায়েত হয়ে
বৌদ্ধদেবের গান প্রেয়ারের মতো করে গাইতেন। চারিপাশে রয়েছে প্রচুর বৌদ্ধ ধর্মের কারুকার্য, যা সেই সময় খুবই নিখুঁতভাবে আর সূক্ষ্মভাবে বানানো হয়। আর এই প্রেয়ার হলের কারুকার্য এমনভাবেই করা হয় যে ভেতরে গান যখন ভিক্ষুরা করতেন, প্রার্থনার গান, তো সেই শব্দ পুনরায় রিপিট ভাইব্রেটের মতো চারিদিকে শোনা যেত। তো বন্ধুরা, 10 নম্বর গুহা থেকে একসাথে এই বিদেশি পর্যটকের সাথে বেরিয়ে পড়েছিলাম। তারপরে চলে যাব 11 নম্বর গুহায়। এই 11 নম্বর গুহাটি দোতাল নামে পরিচিত। কি, দোতাল নাম শুনে চমকে গেলেন তো? চলুন ভিডিওর মাধ্যমে এক এক করে এই দোতাল সম্পর্কে জানা যাক। এই 11 নম্বর গুহা, যা দোতাল নামে পরিচিত, সেটি তৈরি হয়েছিল 7ম থেকে 8ম শতাব্দীর মাঝামাঝির দিকে। এটি একটি বহুতল বিশিষ্ট বৌদ্ধ বিহার, যেখানে বৌদ্ধ ধর্মের ও তখনকার সময়ের বৌদ্ধ সন্ন্যাসীদের অনেক স্মৃতি চিহ্ন লুকিয়ে আছে। উপরের তলায় রয়েছে বিশাল প্রার্থনা কক্ষ, কেন্দ্রে বুদ্ধের মূর্তি, আর দেওয়ালে খোদাই করা বোধিসত্ত্ব ও অন্যান্য বৌদ্ধ দেবের বিভিন্ন দেবদেবীর চিত্র। এখানে আসলে ভগবান বুদ্ধদেবের যে প্রভাব স্পষ্টভাবে আপনারা লক্ষ্য করতে পারবেন। এই 11 নম্বর গুহা ওরফে দোতাল এর প্রধান আকর্ষণ হলো ভগবান বুদ্ধের আসীন মূর্তি, যা গভীর ধ্যানমগ্ন ভঙ্গির প্রতীক। এছাড়া চারিপাশে যেসব বোধিসত্ত্ব আছে তার চিত্র ও সূক্ষ্ম কারুকার্য গুলো, যেগুলো দেখে আপনারা বুঝতেই পারবেন সেই সময় শিল্পীরা অনেকই দক্ষ ছিল, যা সবাইকেই এটা ভাবিয়ে তুলবে। আর নিচের তলায় ছিল খোলা এক বিশাল বড় হলঘর। সেই হলঘরে একাধিক পাথরের স্তম্ভ ও চারপাশে ছোট ছোট কক্ষ, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। এই অংশে মূলত ভিক্ষুরা বাসস্থান ও অধ্যয়নের জায়গা হিসাবে ব্যবহৃত হতো। এবার আমরা চলে এসেছি ইলোরার 12 নম্বর গুহাটির সামনে, যেটি তিনতাল নামে পরিচিত। তো বন্ধুরা, চলুন প্রথমে ভালো করে একটু আশেপাশটা দেখে নিই। এই গুহাটি সাধারণত খোদাই করা হয় 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মাঝামাঝি সময়। এই তিন তাল ইলোরা বৌদ্ধ গুহাগুলির মধ্যে সব থেকে বড় এবং অন্তিম বৌদ্ধ স্থাপত্য, যা বৌদ্ধ ধর্মের সবচেয়ে উন্নত স্থাপত্যের মধ্যে একটি অন্যতম। এটি একটি বিশাল বড় বৌদ্ধ বিহার ও মঠ হিসাবে ব্যবহৃত হতো। এখানে বৌদ্ধ ভিক্ষুরা বাস করতেন, ধ্যান করতেন এবং শিক্ষা দিতেন। এটি একটি তিনতলা বিশিষ্ট গুহা, যা সম্পূর্ণ পাথর কেটে তৈরি করা হয়।
এই গুহাটি বিশাল একটা আয়তনের গুহা। ভেতরে রয়েছে প্রচুর স্তম্ভ। আর এই গুহাটিকে তিনতাল বলা হয় কারণ এটি তিনতলা বিশিষ্ট একটি গুহা ছিল সেই কারণে। প্রথম তলায় রয়েছে দেয়ালে বৌদ্ধদেবের বিভিন্ন নকশা এবং ভিক্ষুদের থাকার ঘর, ছোট ছোট কুঠুরি ও প্রশস্ত হলঘর। আর মাঝখানে শেষের দিকে বুদ্ধের মূর্তি আর তার চারিপাশে খোদাই করা বৌদ্ধ ধর্মের সেই সময়কার বিভিন্ন ভগবানের মূর্তি। এখানে পাথরের তৈরি যেসব ঘরগুলো ছিল খুবই সাধারণ হলেও অনেক পরিকল্পিতভাবে এগুলো তৈরি করা হয়। দ্বিতীয় তলা অনেক বেশি সুন্দরভাবে সাজানো ছিল। এখানে রয়েছে খোদাই করা স্তম্ভ, বুদ্ধের মূর্তি ও প্রার্থনা কক্ষ। একটি প্রার্থনা কক্ষ বন্ধ করা অবস্থায় পড়া ছিল। এখানে প্রবেশ করার পর আপনাদের মনে হবে যেন বৌদ্ধ ধর্মের কোনো এক প্রাচীন শিক্ষা কেন্দ্রে ঢুকে গেছি।
তৃতীয় তলা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয় তলা অনেক আকর্ষণীয়। এখানে অনেক বড় হলঘর রয়েছে, যার ভেতরে রয়েছে বিশাল আসনে বসা বুদ্ধের মূর্তি, চারিপাশে বোধিসত্ত্বের খোদাই, দেওয়ালে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য আর অনেক স্তম্ভ। এই তৃতীয় তলা সাধারণত বৌদ্ধ সন্ন্যাসীরা অনুষ্ঠানের জন্য এবং ধ্যান ও ধর্মীয় কারুকাজের জন্য ব্যবহার করত। এখানে বুদ্ধের মূর্তি যে ভাবভঙ্গিতে আপনারা দেখতে পাবেন তা হলো ধ্যানমগ্ন অবস্থায় পদ্মাসনে বসা এবং শান্ত মুখ ভঙ্গি। এইসব শিক্ষাকর্ম দেখে বোঝাই যায় সেই সময়ে শিল্পীরা সত্যিই অনেক উন্নত ছিলেন। এই ইলোরা গুহার 12 নম্বর গুহা, তিনতাল গুহাটি মহাযান বৌদ্ধ ধর্মের অন্তিম গুহা, যেটি বৌদ্ধ ধর্মের অনেক বেশি প্রভাব বহন করে। এখানে বহু বোধিসত্ত্ব ও দেবদেবী মূর্তি খোদাই করা আছে, যা প্রমাণ করে এই গুহাটি শুধু বাসস্থানই নয়, ধর্মীয় অনেক বড় কেন্দ্র ছিল। এটি ভারতের অন্যতম সেরা ঐতিহাসিক স্থাপত্য বৌদ্ধ গুহা। এটা শুধু একটা ঐতিহাসিক স্থাপত্যই নয়, এটি একটি ভারতের ইতিহাসের জীবন্ত দলিল। ঠান্ডা পাথরের দেওয়াল, আলো আঁধারি পরিবেশ আর ইতিহাসের এক ঐতিহাসিক ভ্রমণের ছোঁয়া ভ্রমণকে আরও মধুর ও আকর্ষণীয় করে তোলে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানা গেল বৌদ্ধ ধর্মের 7 থেকে 12 নম্বর গুহার এক অজানা অপূর্ব গল্প। তো বন্ধুরা, ভিডিও যদি আপনাদের মন ছুঁয়ে যায়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।